আজকে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য আর কি বাসা থেকে আসছি আলহামদুলিল্লাহ একটা জায়গায় যাওয়ার জন্য। আপনাদের কাছে অবশ্যই দোয়া চাই, কারণ আপনারা যেহেতু আছেন আমার সাথে দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ বছর যাবৎ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করে আছেন। তো একটা জায়গায় যাওয়ার জন্য উদ্দেশ্য নিয়েছি আমি এবং আমার পরিবার। তো আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই, আপনাদের দোয়া আমার জন্য কাম্য হবে সামনের পথ চলা। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে যাচ্ছে হচ্ছে দোকানে। তো এখন হচ্ছে এই যে মেইন রাস্তায় যাচ্ছি, ইজি বাইকে উঠবো। রাজীব হচ্ছে ওই জায়গা অপেক্ষা করতেছে 10 মিনিটের উপরে। তা আমি হচ্ছে বাসায় বসে একটু ছোটোখাটো কাজ করলাম, টেবিল চেয়ার ঠিক করছি, তো যার কারণে একটু লেট হয়েছে আর কি। তো এখন হচ্ছে ইজি বাইকে উঠবো। আমরা হচ্ছে যখন ইজি বাইকে উঠলাম, এই যে মুরসালিন স্কুলে দেখতেছে, এটা বন্ধুদের সাথে। তো গাইস, অবশেষে 2 দিন ছুটি কাটানোর পরে আজকে আবার আসছে দোকানে। এখনো যদিও লোকজন আসতেছে, তেমন লোকজন আসে নাই, এখন আছে মেন রাস্তায় আছি। আর আপনার হচ্ছে এই যে মেইন গেট, জেলা প্রশাসকের কার্যালয়। আপনাদের তো আরো আগে পরে অনেক সময় শেয়ার করছি। তবে এখানের জায়গাটা খুবই সুন্দর লাগে আমার কাছে, জেলা প্রশাসকের কার্যালয়। নতুন করে কাজ করতেছে, কি কাজ যেন করবে। আর এখানে তো গার্ডেনিং আছে, তা তো আপনাদের মাঝে আগে পরে আমি অনেক ভিডিওতে শেয়ার করছি আগে পরে। জেলা প্রশাসকের কার্যালয় দেখেন, দেখছেন? তো এখানে কিন্তু আপনারা যে গাছগুলো দেখতেছেন, এগুলো সবগুলো কিন্তু আমলকি গাছ, ঠিক আছে? এইটা হচ্ছে নিম গাছ, এই যে এইটা আমলকি গাছ। সামনে তো একটা স্মৃতিসৌধ আছে, তা তো আপনার মাঝে তো আমি আগে পরে অনেক সময় শেয়ার করছি, নতুন করে শেয়ার করার মতো কিছু নাই। আর এখানে একটা সিএনজি রাখা আছে, এটা পুরাতন যদিও। আর এইখানে প্রতিদিন শত শত লোক আসে আপনার জমি জমার কাজের জন্য, কেস মামলার জন্য, অনেক কিছুর জন্য। কার্যক্রম অফিসিয়ালি ভাবে যারা যারা মনে করেন ধরেন কাজ করতে আসে, তাদের এই যে গাড়ি এইখানে থাকে গাড়ি। আর এই সামনে যেটা দেখতেছেন, এটা বিআরটি অফিস। এই ভাইরা যারা আছে সবাই হচ্ছে যে লাইসেন্সের কাজের জন্য আসে বিআরটি অফিসে। মাদারীপুর জেলার ভিতরে বিআরটি অফিস হচ্ছে যে এটা ডিসি অফিসের ভিতরে বিআরটি অফিস। হ্যাঁ, ওইখানে ওই যে দেওয়াই আছে যে সরকারি পরিচালক ইঞ্জিনিয়ারের কার্যালয়, আর এইখানে ওইটাও আছে। আবার এই যে বিআরটি মাদারীপুর সার্কেল, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, এটাও এখানে সার্কেল দেওয়া আছে। তবে এখানে আপনার পুরন অনেক গাড়ি রাখা আছে। খুব সুন্দর লাগে আসলে জায়গাটা, খুব মনোরম পরিবেশ আছে ভিতরে। তো এখন হচ্ছে দোকানে কারেন্ট চলে গেছে, যার কারণে হচ্ছে এখন আসছি গাছতলায়। খুব সুন্দর একটা পরিবেশে আসছি আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ তালার আসলে নেয়ামত বলে শেষ করা যাবে না। আল্লাহ তালা মানে এত কিছু করে রাখছে আমাদের জন্য ভাবার বাইরে। আর বিশেষ করে যদি আমাদের আল্লাহ তালা সুন্দর পরিবেশ না দিত, আল্লাহ তালা যদি আমাদের সুন্দর যদি বাতাস না দিত, তাহলে দেখা যাচ্ছে আমরা কিন্তু কখনো আমাদের মুড মাইন্ড কোনো কিছু ফ্রেশ করতে পারতাম না, ঠিক আছে? তো যে কিছুই হোক বা যা কিছুই হোক, আমরা কিন্তু মুড মাইন্ড ফ্রেশ করার জন্য আমাদের এরকম ন্যাচারাল একটা পরিবেশ দরকার সবসময়, আমি মনে করি। তো প্রতিটা মানুষেরই হচ্ছে ঘরের থেকে আপনার বাইরে বের হওয়া উচিত। তা আমি এখন যে জায়গাটা বসে আছি, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে আমি কোথায় বসে আছি। দেখেন জায়গাটা, একটু জাস্ট একটু দেখেন যে জায়গাটা কতটা পরিমাণ সুন্দর, দেখছেন? আজকের আকাশটাও প্রচণ্ড পরিমাণ সুন্দর, তবে রৌদ্র উঠছে প্রচণ্ড পরিমাণ, আকাশে কোনো মেঘ নাই, চারিদিকের আকাশটা কতটা পরিমাণ সুন্দর। তো এই জায়গাটা হচ্ছে একটা ফ্রি সময় এসে বসি, খুব ভালো লাগে নিজের কাছে।
নিজের কাছে খুব ভালো লাগে, সোজা কথা আর কি। আর কথা হচ্ছে যে আমার নিজের কাছে যে জিনিসটা ভালো লাগে আমি সেই জিনিসটা আমি করতে যত কষ্টই হোক আমি সেই জিনিসটা আমি করি। এখন হচ্ছে দোকানে কারেন্ট নাই, যার কারণে এখানে এসে বসছি। কারেন্ট থাকলে হয়তো বা দোকানে কাজ থাকতো, করতে পারতাম না। তো এসে অলরেডি 5 মিনিট বসছি। তো চলেন এখন আবার দোকানে গিয়ে দেখি যে কারেন্ট আসছে কিনা। না আসলে আবার অনেক কিছু কথা শেয়ার করবো আপনাদের মাঝে। আজকে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য আর কি বাসা থেকে আসছি, আলহামদুলিল্লাহ, একটা জায়গায় যাওয়ার জন্য। আপনাদের কাছে অবশ্যই দোয়া চাই, কারণ আপনারা যেহেতু আছেন আমার সাথে দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ বছর যাবৎ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করে আছেন। তো একটা জায়গায় যাওয়ার জন্য উদ্দেশ্য নিয়েছি আমি এবং আমার পরিবার। তো আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই, আপনাদের দোয়া আমার জন্য কাম্য হবে সামনের পথ চলার। তো চলেন যাই দোকানে। তো গাইস এখন যাচ্ছে হচ্ছে পুরান বাজারে একটু ইমার্জেন্সি কাজের জন্য। আর এখন আসতে হচ্ছে সেই ডিসি অফিসের ভিতরেই। দেখেন কি পরিমাণ গাড়ি এইখানে, দেখছেন? এগুলো সব হচ্ছে কোর্টে মামলা আছে, এই জন্য হচ্ছে আসছে সবাই এখানে। আমি হচ্ছে মাত্র এইখানে খাইলাম, সকালে নাস্তা করছি আর কি। আর ভিতর দিয়ে হচ্ছে ঢুকে হচ্ছে এই সাইডটা বের হইলাম। আর এখানে সুন্দর একটা জামে মসজিদও আছে এখানে কোর্টের, এটা হচ্ছে। আর সামনে হচ্ছে সেই অটো স্ট্যান্ড। তো অটোতে উঠে তারপর যেতে হবে পুরান বাজার। আজকের ওয়েদারটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে এই ওয়েদারটা। যাই, যদিও পুরান বাজারে কোন অটো যাবে এটা হচ্ছে দেখে তারপর হচ্ছে পুরান বাজারে রিজার্ভ করতে হবে। ভাই পুরান বাজার, পুরান বাজার যাবেন ভাই? হ্যাঁ, আজকের আকাশটা দেখেন কি পরিমাণ সুন্দর, দেখছেন? খুব সুন্দর আকাশ। ওয়াও। তো গাইস ফাইনালি হচ্ছে ফিজ বাই করছি। আর যাচ্ছি যে এই করে। এখন হচ্ছে বসা আছি দোকানে, বসে বসে হচ্ছে এখন অপেক্ষা করতেছি কাস্টমারের জন্য। আর বাইরে হচ্ছে প্রচন্ড পরিমাণে ম্যাক করছে বাইরে, জানি না আজকে কাস্টমার আসবে কিনা। গাইস এখন যাচ্ছে হচ্ছে বাসায়। আর এখন যাব হচ্ছে ছোট আম্মাকে নিয়ে যাবো হচ্ছে কালিকাপুরে। তার হচ্ছে ফুপুর ছোট দেওয়ার নাকি হচ্ছে মারা গেছে। তো ছোট আম্মা হচ্ছে গেছে রায়ানকে আনতে, আর আমি যাচ্ছি হচ্ছে এখন বাসায়। তো চলেন আগে বাসায় যাই। গাইস এখন আছে হচ্ছে ডিসি অফিসের ভিতরে। তো গাইস এখন যাচ্ছে হচ্ছে পুরান বাজারে একটু ইমার্জেন্সি কাজের জন্য। আর এখন আছে হচ্ছে সেই ডিসি অফিসের ভিতরেই। দেখেন কি পরিমাণ গাড়ি এইখানে, দেখছেন? এগুলো সব হচ্ছে কোর্টে মামলা আছে, এই জন্য হচ্ছে আসছে সবাই এখানে। আর আমি হচ্ছে মাত্র এইখানে খাইলাম, সকালে নাস্তা করছি আর কি। আর ভিতর দিয়ে হচ্ছে ঢুকে হচ্ছে এই সাইডটা বের হইলাম। আর এখানে সুন্দর একটা জামে মসজিদও আছে এখানে।